কখনো কি খেয়াল করেছেন আপনার নখে ছোট ছোট সাদা দাগ পড়ে যাচ্ছে, বা ঠোঁটের কোণে আপনার ফাটল ধরে যাচ্ছে, কিংবা চোখের নিচে হোল দিয়ে একটা দাগ পড়ে আছে? অনেকেই ভাবে এটা বাইরের একটা লক্ষণ, কিন্তু না, এগুলো আপনার শরীরের ভিতরের একটা নিঃশব্দ বার্তা, পুষ্টির অভাবের একটা বড় সংকেত, বড় একটা রোগের সংকেত হতে পারে। আজ আমি বলবো এমন 7টি লক্ষণ, এমন 7টি বার্তা, যে বার্তাগুলো আপনি যদি দেখতে পারেন, বুঝতে হবে এটার পিছনে বড় কোনো কারণ আছে। আপনার রোগ হতে পারে, বড় একটা সমস্যার লক্ষণ আপনাকে এমন ভাবে দিচ্ছে আপনি বুঝতেই পারছেন না। সেই সমস্যাগুলো পরবর্তীতে হয়তো বড় প্রকট আকারে ধারণ করতে পারে। আপনি যদি এখন থেকে এটা শিখে ফেলতে পারেন, বুঝে ফেলতে পারেন, তাহলে বড় কোনো বিপদের হাত থেকে আপনি অগ্রিম বাঁচাতে পারবেন নিজেকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। সাইন নাম্বার 1, আপনার নখের মধ্যে যদি সাদা ভাব দেখেন, তাহলে বুঝতে হবে আপনার জিঙ্কের অভাব আছে। এই জিঙ্কের অভাবটা কেন হয়? আপনি যদি অতিরিক্ত চিনি, অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত আপনি কার্বোহাইড্রেট যদি খান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জিঙ্কের অভাব চলে আসতে পারে। এখন হচ্ছে এটা সমাধান কি? আপনার সমাধানটা হচ্ছে আপনি আপনার নিয়মিত খাবারের মধ্যে থেকে চিনিটা কমাই ফেলেন, তাইলেই দেখবেন আপনার জিঙ্কটা অটোমেটিকলি আবার রিকভারি হয়ে যাচ্ছে। এর বদলে আপনি ডিম, মাছ, বীজ, শাকসবজি এগুলো খেতে পারেন। নখের মাঝামাঝি সাদা দাগ মানে 3 মাস আগে আপনি অতিরিক্ত চিনি অথবা অতিরিক্ত কার্বোহাইড্রেট, প্রসেসিং যে কার্বোহাইড্রেট গুলো আছে এগুলো খেয়েছেন। এটা আপনাকে অবশ্যই কমাতে হবে। সাইন নাম্বার 2, অতিরিক্ত তৈলাক্ত যাদের ত্বক, এটা কিন্তু আপনার একটা সাইন হতে পারে। এর কারণটা হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে অ্যান্ড্রোজেন হরমোন। এখন এর সমাধানটা, আমাদের বডির মধ্যে জিঙ্ক এই হরমোনটাকে নিয়ন্ত্রণ করে, তাই জিঙ্ক সমৃদ্ধ খাবার নিন। অতিরিক্ত চিনি যেহেতু ইনসুলিন বাড়িয়ে দেয়, আর ইনসুলিন বাড়লে অ্যান্ড্রোজেন হরমোনও বেড়ে যায়, তাই ত্বক তৈলাক্ত হয়ে যায়। চিনি কমান, পর্যাপ্ত পরিমাণে আপনার বডির মধ্যে জিঙ্ক নিন, ত্বক দেখবেন ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে। যাদের ত্বকের মধ্যে অতিরিক্ত তৈলাক্ত ব্রণের ভাব আছে, তারা কিন্তু এই চিনিকে একদম টোটালি আপনার লাইফ থেকে বাদ দিয়ে দিন। দেখবেন যে আপনার বডির মধ্যে যে হরমোনের ভারসাম্যহীনতাটা আছে, এটা কিন্তু খুব দ্রুত রিকভারি হয়ে যাচ্ছে। সাইন নম্বর 3, মুখের মধ্যে কালো ফাটা বা পায়ের গোড়ালি ফাটা। এর কারণটা হচ্ছে ভিটামিন B2 বা B3 এর অভাব। এখন সমাধানটা, নিউট্রিশনাল ইস্ট বা ভিটামিন ডি আপনার বডির মধ্যে বাড়ান। দেখবেন যে এই ফাটাগুলো সবসময় শীতকালে বেশি হয়। শীতকালে আমাদের সূর্যের আলো কম থাকে, আমাদের বডির মধ্যে ভিটামিন ডিটা কম থাকে, তাই অবশ্যই আপনার বডির মধ্যে ভিটামিন ডি আপনি বাড়াতে পারেন। এই সাইনগুলো যদি দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনার বডির মধ্যে ভিটামিন ডি বাড়ান, দেখবেন অটোমেটিকলি এটা রিকভারি হয়ে যাবে। এই সমস্যা নিয়ে আমার নিজেরও অনেক পেশেন্ট আসে, প্রতিনিয়ত দেখি যে তাদের অতিরিক্ত ফাটা দাগ নিয়ে আছে। তো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট দিয়ে দিলে এই সমস্যাটা খুব দ্রুত রিকভারি হয়ে যায়। 4 নম্বর সাইন হচ্ছে আপনার নাক এবং কপালের মধ্যে যদি একটা শুষ্ক এবং খসখসে ভাব দেখতে পারেন। এটার কারণ হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাব এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এটা অধিকত্ব আপনার বডির মধ্যে যদি চলে আসে, সেক্ষেত্রে এটা হয়। এখন এটা সমাধান কি? ওমেগা 6 আপনাকে কমাতে হবে, যেমন বাদাম, পিনাট, যেমন ভাজা যেসব খাবারগুলো আছে এগুলো আপনি কম করুন। ওমেগা 3 আপনার বডির মধ্যে বাড়ান। ওমেগা 3 আপনার সবচেয়ে বাড়ানোর পদ্ধতিটা হচ্ছে আপনি মাছের মধ্যে থেকে ভালো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। 8 নম্বর সাইন হচ্ছে চোখ বা ত্বকের মধ্যে একটা হলদে ভাব চলে আসলে। এর কারণ হচ্ছে লিভার বা পিত্তের একটা সমস্যা যদি হয়, তাহলে এই সমস্যা দেখা দেয়। আপনার বডির মধ্যে লোহিত রক্তকণিকার বর্জ্য যখন জমে যায়, তখন আপনার ত্বক এবং চোখগুলো আছে এগুলো হলুদ হয়ে যায়। এখন এটার সমাধান কি হচ্ছে? এখন এটার সমাধান হচ্ছে শরীরের পিত্ত লবণ, যেটাকে হলো বাইল সল্ট বলা হয়। এই বাইল সল্ট যখন কমে যায়, তখন এই সমস্যাটা দেখা দেয়। এই বাইল সল্টটা লিভারের বর্জ্য বের করতে সাহায্য করে থাকে। বাইল সল্ট বাড়ানোর জন্য আপনি সবচেয়ে ভালো যেই খাবারগুলো হচ্ছে, এটা সবুজ শাকসবজি হিউজ পরিমাণে খেতে পারবেন। রান্না ছাড়া যেসব শাকসবজিগুলো আছে, এগুলো কাঁচা যদি আপনি খান, আপনার বাইল যে সল্টটা আছে এটা বাড়বে, বাইল জুসটাও বাড়বে। 6 নম্বরের সাইনটা হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী যদি কাশি হয়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে সাধারণত একটা প্রবলেম আপনার হতে চলেছে। এটার মেইনলি কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। এখন সমাধান হচ্ছে রাতের ঘুমের আগে আপনি 20 মিলিগ্রাম ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্টটা আছে সেটা নিতে পারেন। এই ক্যালসিয়ামটা আপনার গলার স্প্যাজমটা কমাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং ঘুম কিন্তু ভালো করবে। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তাহলে ক্যালসিয়ামের ওষুধ নেওয়ার আগে একবার অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, অথবা আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ক্যালসিয়ামের মেডিসিন আছে যেগুলো কোনো রকম গ্যাস্ট্রিক বাড়ায় না, কোনো সাইড এফেক্ট নেই, সেগুলো কিন্তু আপনি নিতে পারেন। এই বিষয়ে আপনার যে কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে ক্যালসিয়াম গলায় কিভাবে কাজ করবে? যেমন আপনার পায়ে যদি কোনো ক্র্যাশ অথবা পায়ে যদি কোনো ব্যথা অনুভব হয়, সেই ক্ষেত্রে আপনি ক্যালসিয়াম ওষুধ খাইলে যেমন ভালো হয়, আপনার গলার যে মাসেলগুলো আছে এগুলোর জন্য কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। 7 নম্বর সাইন হচ্ছে আপনার দাঁতের মাড়ি থেকে যদি রক্ত পড়ে। এর কারণ হচ্ছে ভিটামিন সি এর অভাব এবং তার সাথে সাথে বায়োফ্লোভেনয়েডের অভাব আপনার বডির মধ্যে থাকতে পারে।
পারেন। এখন এর সমাধানটা কি হচ্ছে, পাতাযুক্ত শাকসবজি যেমন লেবু, টমেটো এবং আমলকি খান, এগুলো কিন্তু হিউজ পরিমাণে ভিটামিন সি এর মধ্যে থাকে। এবং অবশ্যই আপনাকে চিনিযুক্ত যে মিষ্টি খাবারগুলো আছে এগুলো এড়িয়ে চলতে হবে। ডাইরেক্ট যে সাদা চিনি এটা খাওয়াই যাবে না, এটা কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে ঘাটতি এনে দেয় আপনার বডির মধ্যে। এর কারণ হচ্ছে চিনির গঠনটা হচ্ছে ভিটামিন সি এর মতো, তাই শরীর আগে এই চিনিকে গ্রহণ করে, পরবর্তীতে আপনি যখন ভিটামিন সি খাবেন তখন এই ভিটামিন সিটা আপনার শরীর সঠিকভাবে ঠিকঠাক মতো গ্রহণ করতে পারবে না। এর ফলে আপনার ভিটামিন সি এর ঘাটতি আপনার বডির মধ্যে দেখা দিবে। তো আমরা জানলাম আপনার বডির মধ্যে পুষ্টিহীনতা এবং যে কোনো রোগ আসার 7টি লক্ষণ সম্পর্কে। সবচেয়ে বড় কথা হলো এগুলো শুধু বাহ্যিক কোনো আপনার সাইন না, এগুলো আপনার শরীরের ভিতরের একটা ভারসাম্যহীনতার একটা লক্ষণ হতে পারে। তাই খাদ্য তালিকা আপনাকে প্রতিনিয়ত ঠিকঠাক মতো রাখতে হবে। প্রথমে আপনি আপনার প্রতিদিনের খাবারে চিনি জাতীয় খাবারগুলো কমিয়ে ফেলুন, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একবারে কমিয়ে ফেলুন যদি প্রয়োজন না পড়ে। পরিশোধিত খাবারগুলো যেমন রিফাইন্ড অয়েল, যে বাইরের ফাস্টফুড খাবারগুলো আছে এগুলো কমিয়ে ফেলুন। মাছ, ডিম এবং শাকসবজি, তার পাশাপাশি প্রচুর পরিমাণে আপনি পানি নিয়মিত পান করতে পারেন। সঠিক লাইফস্টাইল মেনটেন করুন, তাহলে আপনার ডাক্তারের পিছনে ঘুরতে হবে না। আর আপনি যখন খাবেন না, আপনি যখন সঠিকভাবে ঘুমাবেন না, আপনি যখন সঠিকভাবে লাইফস্টাইল মেনটেন করবেন না, আপনি সারাদিন দুশ্চিন্তা করবেন, তখন কিন্তু ডাক্তারদেরই লাভ, ডাক্তাররা আপনাকে নিয়ে বিজনেস করতে পারবে। আর অবশ্যই কোনো লক্ষণ যদি আপনার দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন তখন আপনাকে হতে হবে। কিন্তু মনে রাখবেন প্রাথমিক যে চিকিৎসাটা আছে এটা আপনি নিজেই যেতে পারেন, এই লক্ষ্যেই আমরা সামনে আগাচ্ছি। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে। তো আমি ডাক্তার বিলাল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।